সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল। প্রতিদিন আপনার হাতে থাকা ডিভাইসটি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য এবং ঐতিহাসিক খুঁটিনাটি জানতে প্রস্তুত হন। চলুন একটু পেছনে ফিরে যাই। প্রথম স্মার্টফোনের কথা ভাবলে সম্ভবত আপনার মনে আইফোন বা প্রথম দিকের অ্যান্ড্রয়েড ডিভাইসের ছবি ভেসে ওঠে। কিন্তু সত্যি বলতে প্রথম স্মার্টফোন এর খেতাব আরও আগের এক অগ্রদূতের, 1994 সালে মুক্তি পাওয়া IBM সাইমন পার্সোনাল কমিউনিকেটরের। এই ভারী ডিভাইসটিতে একটি টাচ স্ক্রিন ছিল, ইমেল পাঠানো যেত এবং এমনকি কিছু প্রাথমিক অ্যাপও ছিল। আজকের দিনের তুলনায় এটি দেখতে কিছুটা ইটের মতো হলেও এটি সত্যিই ভবিষ্যতের এক ঝলক ছিল। আর নামের কথা বলতে গেলে স্মার্টফোন শব্দটি সব সময় প্রচলিত ছিল না। 2000-এর দশকের মাঝামাঝি সময়ের আগে এই ক্রমবর্ধমান ক্ষমতা সম্পন্ন মোবাইল ডিভাইসগুলোকে প্রায়শই পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা PDA, মোবাইল ফোন কার্যকারিতা সহ অথবা কেবল কমিউনিকেটর বলা হতো। স্মার্টফোন শব্দটি জনপ্রিয়তা লাভ করে যখন ডিভাইসগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আরও বেশি কম্পিউটার সদৃশ বৈশিষ্ট্যযুক্ত হয়। যেখানে ব্ল্যাকবেরি এবং তারপর আইফোন নামটি জনপ্রিয় করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে। এখানে একটি অবিশ্বাস্য তথ্য রয়েছে। আপনার পকেটে থাকা স্মার্টফোনটি এখন নাসার অ্যাপোলো চন্দ্রাভিযান মিশনে ব্যবহৃত সমস্ত কম্পিউটারের সম্মিলিত ক্ষমতার চেয়েও বেশি প্রক্রিয়াকরণ ক্ষমতা ধারণ করে। একটু ভেবে দেখুন, যে প্রযুক্তি মানুষকে চাঁদে নিয়ে গিয়েছিল তা আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রোল বা গেম খেলার ডিভাইসের চেয়ে অনেক কম শক্তিশালী ছিল। কয়েক দশকের মধ্যে প্রযুক্তির কতটা অগ্রগতি হয়েছে এটি তারই এক বিস্ময়কর প্রমাণ। কখনো ভেবেছেন আপনার মসৃণ স্মার্টফোনটি তৈরি করতে কী কী লাগে? আসলে এটি পর্যায় সারণীর একটি বিশাল মিলনমেলা। স্মার্টফোন তৈরিতে পর্যায় সারণীর বেশিরভাগ উপাদানই ব্যবহৃত হয়। আপনার স্ক্রিনে উজ্জ্বল রং দেওয়া বিরল মৃত্তিকা উপাদান থেকে শুরু করে জটিল সার্কিটরিতে ব্যবহৃত সোনা ও তামা পর্যন্ত, এটি বিশ্বজুড়ে বিভিন্ন উৎস থেকে আসা উপকরণের একটি জটিল মিশ্রণ। আজকের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারি লাইফ একটি ধ্রুব উদ্বেগের বিষয়। তবে জেনে আপনি অবাক হতে পারেন যে প্রথম দিকের স্মার্টফোনগুলোতে প্রায়শই উল্লেখযোগ্যভাবে বেশি ব্যাটারি লাইফ থাকত। কখনো কখনো এক চার্জে কয়েকদিন পর্যন্ত চলত। অবশ্যই এর একটি অ্যাপস ছিল সীমিত কার্যকারিতা, সাদা কালো স্ক্রিন এবং কম শক্তি খরচকারী প্রসেসর। এমন একটি ফোনের কথা ভাবুন যা পুরো সপ্তাহান্তে চার্জ ছাড়াই চলতে পারত, যদিও এটি কেবল প্রাথমিক ইমেল এবং কল করতে পারত। ক্যামেরা ফোন এখন সর্বত্র বিরাজমান হলেও প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ ক্যামেরা ফোন পশ্চিমে তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। 2000 সালে জাপানে মুক্তি পাওয়া শার্প JS-H04 ছিল এর অগ্রদূত। অন্যান্য অংশে এই বিল্ট ইন ক্যামেরার ধারণাটি জনপ্রিয় হতে কিছুটা সময় লেগেছিল। আপনার স্ক্রিনের সেই অতি শক্তিশালী স্ক্র্যাচ প্রতিরোধী কাঁচ, সম্ভবত আপনি এটিকে গরিলা গ্লাস নামে চেনেন। কিন্তু আপনি কি জানেন যে গরিলা গ্লাস মূলত ফোনের জন্য ডিজাইন করা হয়নি? কর্নিং 1960-এর দশকে এই শক্ত কাঁচ তৈরি করেছিল, কিন্তু যতক্ষণ না অ্যাপল প্রথম আইফোনের জন্য এটি টেকসই স্ক্রিনের সন্ধানে তাদের কাছে আসে, ততক্ষণ গরিলা গ্লাস তার নিখুঁত ব্যবহার খুঁজে পায়নি।
এবং স্মার্টফোন শিল্পের একটি অপরিহার্য অংশে পরিণত হয়নি। আপনার পকেটে সেই হালকা কম্পন অনুভব করেন? এটি সম্ভবত একটি ক্ষুদ্র প্রকৌশল বিস্ময়ের কারণে হয়। একটি ছোট বৈদ্যুতিক মোটর যার একটি ইচ্ছাকৃতভাবে ভারসাম্যহীন ওজন রয়েছে। যখন এই মোটরটি ঘোরে তখন ভারসাম্যহীন ওজন একটি কেন্দ্রাতিক শক্তি তৈরি করে, যার ফলে আপনার ফোন কাঁপে। এটি জোরে রিংটোন ছাড়াই আপনার দৃষ্টি আকর্ষণ করার একটি সহজ কিন্তু কার্যকর উপায়। আপনার পাতলা স্মার্টফোনের অভ্যন্তরে অবিশ্বাস্য ক্ষুদ্রায়নের এক জগৎ লুকিয়ে আছে। স্ক্রিন, ব্যাটারি এবং সার্কিট বোর্ড অবিশ্বাস্যভাবে পাতলা। কিছু উপাদান মাত্র মিলিমিটারে ভগ্নাংশ পুরু। প্রকৌশল এবং উৎপাদন প্রযুক্তির অগ্রগতির এটি একটি প্রমাণ যে এত প্রযুক্তি এত ছোট জায়গায় স্থাপন করা যায়। এবং অবশেষে একটি সামান্য কম আকর্ষণীয় তথ্য, আপনার স্মার্টফোন এর মসৃণ চেহারা সত্ত্বেও ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল হতে পারে। গবেষণায় দেখা গেছে যে স্মার্টফোন স্ক্রিনে টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু থাকতে পারে। সুতরাং নিয়মিত পরিষ্কার করা অবশ্যই একটি ভালো অভ্যাস। তো এই ছিল আপনার স্মার্টফোনের চকচকে পর্দার পেছনের এবং আকর্ষণীয় কখনো কখনো আশ্চর্যজনক ইতিহাস ও প্রযুক্তির এক ঝলক। এর ভারী শুরু থেকে শুরু করে অভ্যন্তরের ক্ষুদ্রতম উপাদান পর্যন্ত এটি সত্যি একটি অসাধারণ গল্পের ডিভাইস। All the informations are verified. Do not forget to like, share, subscribe, and most important, comment. If you have any question, you can ask. I reply everyone. My social media accounts links are in comment and description. Muslim Zindabad, Muslim Brotherhood Zindabad.